তো এই পর্যায়ে থাকবে তেলটা। আর তেলে দেওয়ার আগে আমি হাত দিয়ে আরেকবার একটু রাউন্ড শেপ করে নিচ্ছি, যাতে করে আমার মিষ্টিগুলো খুব সুন্দর একদম ক্র্যাক ফ্রি আর গোল গোল মানে শেপ হয় আর কি। এই স্টেপটা ফলো করতে পারেন, এটাও আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস। আচ্ছা, সবগুলো মিষ্টি দেওয়ার পর চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে আমি গোলাপ জামুনগুলো ভেজে নিয়েছি। আর চামচ দিয়ে তেলগুলো এভাবে আলতো করে নেড়ে দিলে গোলাপ জামুন চারিপাশ থেকে খুব সুন্দর কালার আসে। তো আলহামদুলিল্লাহ আমার গোলাপ জামুন ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব নাইস একটা কালার আসছে। এটা কিন্তু শিরাতে দেওয়ার পর আরও লাইট কালার হয়ে যাবে। অনেক গোলাপ জামুন মিষ্টিতে দেখবেন শিরাটা প্রথমেই তৈরি করে নেওয়া হয়, কিন্তু আটার তৈরি গোলাপ জামুন মিষ্টিতে শিরাটা সবসময় লাস্টে তৈরি করতে হয়। মিষ্টিটা ভেজে তারপরে শিরাটা তৈরি করে নেবেন, তাহলেই বেস্ট রেজাল্ট পাবেন। একটা বড় পাতিলে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, তার সাথে 2 কাপ আমি এখানে পানি দিয়েছি। তো চুলার জালটা অন করে দিয়েছি আর